আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের ওই ব্যক্তি, নবীজি হিজরতের সময় যিনি নবীজির সঙ্গ দিয়েছেন এবং পুরা পথ সঙ্গ দিয়েছেন। বিষয়টা বোঝার জন্য একটু তুলনা করলে বিষয়টা বুঝে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর বড় দুই সফর, এক সফর হলো মেরাজের সফর, আরেক সফর হলো হিজরতের সফর। এক সফর হলো আনন্দের সফর, আরেক সফর হলো দুঃখ বেদনার সফর। মেরাজের সফর হলো আনন্দের সফর, হিজরতের সফর হলো কষ্ট আর যাতনার সফর। মেরাজের সফরেও সফর সঙ্গী ছিলেন নূরি জগতের শ্রেষ্ঠ ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন। হিজরতের সফরেও সফর সঙ্গী আছেন মানব কুলের শ্রেষ্ঠ, নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু দেখেন দুই সফরে সফর সঙ্গীর অবস্থা দেখেন। এক সফরে সফর সঙ্গী নবীজির কাছে আসলেন, আর এক সফরে নবীজির সফর সঙ্গীর বাড়িতে গেলেন। এক সফরে নবীজির কাছে সফর সঙ্গী আসলেন, আরেক সফরে নবীজির সফর সঙ্গীর বাড়িতে গেলেন। এক সফরে সফর সঙ্গী অর্ধেক পথ যাওয়ার পরে বললেন, এর উপরে আর আমার যাওয়ার অনুমতি নাই, এর উপরে আমার আর যাওয়ার অনুমতি। অর্ধেক পথ যায় ফিরে আসলেন। কিন্তু হিজরতের সফরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পথ ছিলেন না পুরা পথ? পুরা পথ। বিপদ এবং মুসিবতের পুরা পথে তিনি সাথে ছিলেন। সাথে থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছলেন। মদিনা মুনাওয়ারায় পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করতে চাইলেন। মসজিদে নববী নির্মাণ করার জন্য জায়গা কেনার প্রয়োজন দেখা দিল। জায়গা পছন্দ হলো। এই জায়গা পছন্দ হওয়ার পরে এই জায়গার মূল্য পরিশোধ করতে গিয়ে যিনি টাকা দিলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনাদের যদি মনে থাকে তাহলে আমি একটু বলি, ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? বাইতুল্লাহ বানাইছেন। তা আল্লাহ বললেন এটা হেদায়েতের মার্কাজ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটা বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, জগতের জন্য হেদায়েতের মার্কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী বানাইলেন, মসজিদে নববীর জায়গা কিনলেন। যেই জায়গাটা তিনি কিনেছেন ওই জায়গাটার ব্যাপারে নবীজি বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বলে এই আমার ঘর থেকে নিয়ে শুরু করে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের টুকরা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি আবু বকর দুনিয়াতে থাকতেই জান্নাতের জমি, আর বলেন আবু বকর দুনিয়াতে থাকতেই জান্নাতের জমি কিনে নিয়েছে। নবী তিনি বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বলে আমার বাড়ি, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝামাঝি জায়গাটা এটা রওজা, এটা জান্নাতের একটা বাগিচা। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন যে এই জায়গাটা কিয়ামতের প্রলয়ে ধ্বংস হবে না, এই জায়গাটা সরাসরি জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যার কারণে মসজিদে নববীতে যারাই যান, মদিনায় যারাই যান, মদিনাতুল মুনাওয়ারায় যারাই যান, সেই ওই রওজায় ওই জায়গাটায় 2 রাকাত নামাজ পড়ার জন্য, একটুখানি বসার জন্য সকলের মনের একটা ব্যাকুলতা থাকে। বসতে পারলে নিজেকে ধন্য মনে করে যে দুনিয়ায় জান্নাতের যে টুকরা আছে সেখানে আমি ঢোকার, 2 রাকাত নামাজ পড়ার, আল্লাহ পাকের কুদরতি কদমে 2টা সিজদা দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। বারবার সেখানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক নসিব করেন। রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়ার, হযরত আবু বকরকে সালাম দেওয়ার, হযরত ওমরকে সালাম দেওয়ার তৌফিক নসিব করেন, সকলে বলে আমিন।